লববিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা টিপু 13 লঞ্চে ভ্রমণ করে যারা ঢাকা থেকে বেতুয়া চরপেশন রুটে যেতে চান, যারা এই টিপু 13 লঞ্চে ভ্রমণ করতে চান, যারা এই টিপু 13 লঞ্চটিকে অনেক সময় যাত্রী সেবা সার্ভিসে পান না, সার্ভিসের বাইরে থাকে, অনেক সময় আপনারা জানেন না, সতর্কতা এসে দেখেন যে আসলে লঞ্চটি সার্ভিসে নেই, তখন আসলে লঞ্চটির নাম্বার প্রয়োজন হয়, বা আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে অবস্থান করুন না কেন সেখান থেকে আপনি লঞ্চ টিকিট কাটতে চান, সেক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য আমি টিপু 13 লঞ্চটির নাম্বার দেখাবো, যেটি কিনা ঢাকা বেতুয়া চরপেশন রুটে সার্ভিস দিয়ে থাকে। তো চলুন এবার আপনাদেরকে নাম্বার দেখানোর আগে আপনাদেরকে ভাড়া তালিকা দেখাই এই টিপু 13 লঞ্চের। তো ভাড়া তালিকা দেখে আপনি আপনার টিকিটটি নিশ্চিত করে নেবেন। তো এই হচ্ছে টিপু 13 লঞ্চের ভাড়া তালিকা। এখানে হচ্ছে ভাড়া তালিকা। এই ভাড়া তালিকাটা দেখে তারপর নিচে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই তিনটি নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার টিকিট কেটে রাখবেন, সেটি সিঙ্গেল হোক, ডাবল হোক, বা ফ্যামিলি ভিআইপি বা ডেস্কশনে হোক, যেটাই হোক না কেন, আপনি এই টিপু 13 লঞ্চের টিকিট রাখবেন। যদি আপনি ভ্রমণ করতে চান, বা লঞ্চটি কবে সার্ভিস দেয়, বা সার্ভিসের বাইরে আছে কিনা, বা কখন ছেড়ে যায়, ঢাকা থেকে কখন ছেড়ে আসে চরপেশন থেকে, সেটা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ, এই ভাড়া তালিকা দেখে এখানে তিনটে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার টিকিটটি নিশ্চিত করে নেবেন। তো টিপু 13 লঞ্চটিতে যারা সবসময় ভ্রমণ করেন, লঞ্চটি সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে, লঞ্চটির সম্পর্কে যদি কোনো ভালো কোনো মতামত থাকে, সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। আর লঞ্চটি সম্পর্কে তো বললাম, আমি লঞ্চটির নাম্বারও দেখালামই, তো সেই নাম্বারে যোগাযোগ করে। আর তাছাড়াও লঞ্চটির ব্যানারে বাইরে সামনের ব্যানারে কিন্তু তিনটি নাম্বার লেখা রয়েছে, ওই তিনটি নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন। তো এই ছিল টিপু 13 লঞ্চের নাম্বার সহ ভিডিও। তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।